পাল্টাপাল্টি হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইউক্রেন ও রাশিয়া। এরই মধ্যে স্বাধীনতার ৩৫তম বার্ষিকী উদযাপন করছে ইউক্রেন। জেলেন্সকি জানিয়েছেন নেটোর সদস্য ছাড়া বিকল্প দেখছে না তিনি। যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তার আশঙ্কা এই সময়ে নির্বাচন হলে তা দেশকে আরও বিভক্ত করে দিতে পারে। এদিকে ইউক্রেনকে সহায়তায় আজ বৈঠকে বসছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। থামছেই না রাশিয়া ইউক্রেন সংঘাত। টানা ৪ বছর পর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত। পুতিনের হুঁশিয়ারির পরেও সোমবার রাশিয়ার বিভিন্ন স্থাপনা নিশানা করেছে ইউক্রেন। ক্রসনোদার শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় ২ শিশু নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। রাশিয়ার হামলার মুখে আজ স্বাধীনতার ৩৫তম বার্ষিকী উদযাপন করছে ইউক্রেন। ১৯৯১ সালের এই দিনে দেশটির সংসদ সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদের মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির মধ্যেই হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রোববার একদিনে ১৯৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় জেলেনস্কি মন্তব্য করেছেন, ইউক্রেন দিনে দিনে শক্তি হারাচ্ছে। নেটোর সদস্য হওয়া ছাড়া বিকল্প পথ দেখছে না তারা। বলটা এখন ইউক্রেনের কোর্টে নেই, এটা পুরোপুরি রাশিয়ার। আমরা আলোচনায় বাস্তবসম্মত সমাধান খুঁজছি, কিন্তু রুশরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আর আমেরিকানরা মস্কো বা কিয়েভে আসবে না, কারণ তাদের দেয়ার মতো কিছু নেই বলেই মনে করছে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার প্রায় ১০টি দেশের নেতা রাজধানী কিয়েভে জেলেনস্কির সাথে বৈঠক করবেন। প্রথমবারের মতো উপস্থিত থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। কিয়েভে বাল্টিক শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি লিথুনিয়া ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং ডেনমার্ক, নরওয়ে, এস্তোনিয়া এবং লাটভিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, শীতের আগে জ্বালানি খাতের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। যুদ্ধের ময়দানে যখন রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন, তখন দেশটির রাজধানীতেও তৈরি হয়েছে নতুন চাপ। যুদ্ধের মধ্যেই নির্বাচনের আয়োজনের দাবি উঠলেও তার সরাসরি নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। তার আশঙ্কা, এই সময় নির্বাচন হলে তা দেশকে আরও বিভক্ত করে দিতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।